নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে টলিউড সফরে আমাদের সাথে আড্ডায় আছেন নীলদা। নীলদা, তোমার নতুন ধারাবাহিক শুরু হচ্ছে, তোমাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। কেমন আছো একটু শুরু? খুবই ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। নতুন ধারাবাহিক ভুলে বাবা পার করেগা, সো সেটা নিয়ে খুব এক্সাইটেড। এই নতুন ধারাবাহিকে ফ্রেশ জুটি, যেটা এর আগে টেলিভিশনে দেখা যায়নি। তোমরা যখন ফার্স্ট শুনলে দুজনে জুটি হিসাবে, তোমাদের ফার্স্ট কথাবার্তা কী হয়েছিল? আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ মধুমিতা আমি জানি শি ইজ আ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর, অ্যান্ড ভাবছিলাম যে কখন একসাথে কাজ করবো। আর যখন আমি ওর সাথে প্রথম সিনটা করলাম তখন বুঝলাম যে ইয়েস, খুবই স্পন্টেনিয়াস, মানে হার্ডওয়ার্কিং, মানে ওর সাথে কাজ করে খুবই ভালো সময় কাটবে সেটাই বুঝতে পেরেছি। কারণ হয় না যে একজন কো অ্যাক্টর যদি ভালো হয় তাহলে তার এনার্জিটাকে অ্যাবজর্ভ করে আরও ভালো হয়তো কাজ আমি করতে পারবো, থেকে অনেক কিছু শিখতে পারবো। সো আমি খুবই এক্সাইটেড। আর তার উপরে আমরা জানি যে লীনাদি রাইটিং, তো আমি খুবই আনফর্চুনেট ছিলাম যে আজও লীনাদির কখনো ওনার ধারাবাহিকে কাজ করিনি। এই প্রথম আমার লীনাদির এখানে কাজ। সো আমি আই এম হ্যাপি যে আমি অনেকের সাথে কাজ করেছি, কিন্তু লীনাদির সাথে কাজ করিনি বলে আমি খুবই একটা সবসময় মনে হতো যে এত বছর ধরে কাজ করছি, কখনো লীনাদির এখানে কাজ করিনি। আই হোপ কোনো দিন কাজ করি। তাই যখন আমি বোম্বেতে ছিলাম, যখন প্রথমবার আমার কাছে এটা আসে, তখন আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি মানে পরের দিনই ফ্লাইট ধরে আমি চলে এসেছিলাম লুক টেস্টের জন্য। সো ফাইনালি ফিঙ্গার্স ক্রস যেই আমার ইচ্ছেটা পূর্ণ হয়েছে বলে আমি খুব খুশি। এখন একটা চারদিকে একটা খবর দেখা যাচ্ছে, টিআরপি দৌড়ে কে এগোবে, নীল না ত্রিনা? তোমরা দেখেছো? এটা দেখে তোমাদের রিয়াকশন কী ছিল? এগুলো অনেক কিছু, মানে দেখো এই যে লেখালেখি এগুলো অনেক কিছু দেখবে লাইফে। আই থিঙ্ক একটা সময় আসে যখন এগুলোর ওপরে চলে যায় মানুষ। সো এইটা না, হ্যাঁ মানে মানে আমার কাজটা কি, আমার কাজটা হলো নিজের বেস্ট দেওয়া। সো ত্রিনার কাজটা হলো ও যে কাজটা করছে ওইখানে নিজের বেস্টটা দেওয়া। সো আমি জানি যে ত্রিনা নিজের বেস্ট দেয়, আমি চেষ্টা করবো এটাতে আমার বেস্ট দেওয়া। মানুষ যেটা মনে রেখে যায় সেটা হলো যে চরিত্রগুলো ভালো ছিল কিনা। ঠিক আছে, এখনও মানে মানে আজকে দাঁড়িয়ে আমার আর মধুমিতার সব থেকে বড় চ্যালেঞ্জ হলো যে যেই ভালো চরিত্রগুলো আমরা করেছিলাম, যেটা নিয়ে এখনও লোকজন আমাদের ডাকে, মানে ওকে যেমনি এখন অনেকে পাখি বলে ডাকে, আমাকে অনেকে নিখিল বলে ডাকে কৃষ্ণকলি থেকে। সো এই থেকে বেরিয়ে আজকে যেন আমাকে 1 বছর পর যেন সবাই আমাকে সাক্ষ্য বলে ডাকে, ওকে যেন সবাই ঝিল বলে ডাকে। সো এইটা এস্টাবলিশ কর, এইগুলো মানুষ মাথায় রেখে যাবে। মানে যদি মধুমিতাকেই ধরি তো বোঝেনা সে বোঝেনা 2013 2014 আর 2025 এখনও পাখি মানে কতটা মানুষ ওকে ভালোবেসেছে। এই ভালোবাসাটা হলো লং টার্ম। বাকি টিআরপির জন্য তো আমরা সবাই খাটছি, অ্যাজ এ ইউনিট সবাই চেষ্টা করছে, সবাই নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যে থেকে আই হোপ যে এমন কিছু করতে পারে যেটা মানুষের মাথায় থেকে যায়। প্রথমবার ডাক্তারের চরিত্র, তুমি বলছো তোমার বাবাও ডাক্তার, কি কি টিপস নিয়েছো বাড়িতে? এখনও কোনো টিপস নিইনি। বাবা কয়েকটা এপিসোড দেখুক, তারপরে হয়তো আমাকে বলতে পারবে যে এরকম এরকম করা উচিত, পালসটা হয়তো এরকমভাবে নেওয়া উচিত, ধরা উচিত, কি এইভাবে ডায়াগনোস করা উচিত। তো এটা হলো উইথ টাইম আই এম শিওর সব কিছু হবে। বেশ, মুম্বাই কলকাতা সফর চলছে, এখন কি আবার মুম্বাই যাওয়া হবে এর মাঝে? দেখো, মুম্বাই যখনই আমি একটু সময় পাবো যাব, কারণ ওইখানেও আমার একটা ভালোবাসা আছে, কারণ ওখানেও আমি একটু কাজ করতে চাই। কিন্তু কলকাতা হলো যেখান থেকে আমি পরিচিতি পেয়েছি। সো বম্বেতেও কাজ করার ইচ্ছে, কলকাতাতেও কাজ করার ইচ্ছে, যেখানে ভালো কাজ থাকবে সেখানে করবো। সামনেই তো পুজো, পুজোর কি পরিকল্পনা রয়েছে? পুজোর পরিকল্পনা দেখো, একটা পুজো হয় এবারে, সেটার কি? হ্যাঁ এবারও হচ্ছে। আমরা টপ ক্যাট সিসিউতে একটা পুজো আমরা সব বন্ধুরা মিলে করছি, যেটা হলো ওই সায়েন্স সিটির পাশে। তো ওটার জন্য আমরা সবসময় খুবই এক্সাইটেড। এবার তো খুব সুন্দর থিমও হচ্ছে, নারকেল এর থিম হচ্ছে। সো ওইখানে অনেকটা সময় কাটানো। ত্রিনাদি বলছিল পুজোর 4 দিন ছুটি পাবে, ঘুরতে যাবে, এরকম কি পরিকল্পনা? দেখা যাক, এখন অবধি তো এখন সিরিয়াল, একটা নতুন সিরিয়াল ঢুকেছে, এবার কি হবে কি হবে না সেটা এখনো বুঝতে পারছি না। লেটস সি। ত্রিনাদিকে তো অন্নপূর্ণা রূপে আমরা দেখতে পাচ্ছি, তোমার রিভিউ কি ছিল লুকটা দেখে? খুবই ভালো। আমি মাঝে মাঝেই দেখছি পোস্টারও বেরোচ্ছে অ্যান্ড এভরিথিং, তো খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নতুন শোয়ের জন্য রইলো অনেক শুভেচ্ছা। দর্শকদের শেষে এটাই বলবো যে 15 তারিখ থেকে আসছে ভোলে বাবা পার করেগা, প্রতিদিন 5:30টার সময়। প্লিজ দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়।